যৌবনকালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেন, যৌবনকালটাকে যেই সমস্ত মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দিবে, মহান আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আজকে আমাদের অবস্থা ভিন্ন। আমাদের অবস্থা হলো যৌবনকালে উল্টাপাল্টা, যা মনে চাই তাই করি। আর যখন বয়স বেশি হয়, বরেও দাম নাই, সমাজেও দাম নাই, তখন দেখবেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে গিয়ে লাগে। তখন গড়েও যার জায়গা নাই, সমাজেও যার জায়গা নাই, ওনার জায়গা তো মসজিদে। তো ওই বয়সে আমরা মসজিদে যাই, অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে। ঠিক না বেঠিক? যৌবনকালে আমার এই সময়টা যদি আমি ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার যুবক আর যুবতী, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, মহান আল্লাহ তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দ্বিতীয়বার ফু দিবেন, দ্বিতীয়বার ফু, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দ্বিতীয় ফুৎকার দিবেন, সকল মৃতরা কবর থেকে জিন্দা হইয়া হাসরের মাঠের দিকে যাবে। হাসরের মাঠ, যেই মাঠে মহান আল্লাহ তামাম সৃষ্টি জগৎকে আল্লাহ হাজির করবেন। এই পৃথিবীতে যা কিছু মহান আল্লাহ সৃষ্টি করেছেন, সকল প্রাণী জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সৃষ্টি করে হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠে হাজির করবেন বিচারের জন্য। ওই দিন আল্লাহ হুকুমের বিচারক, ইনসাফের বিচার কায়েম হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি হবে, আল্লাহর রাসূল বলেন মাথার খুব কাছাকাছি থাকবে সূর্য, নিচের জমিন হবে তামার, নিচের জমিন হবে তামার, আর সূর্য মাথার খুব কাছাকাছি থাকবে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর রাসূল বলেন, মহান আল্লাহ 7 দল মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। কয় দল? 7 দল। ওই কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার মায়ার 7 দল বান্দা বান্দীদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেন, উম্মত রে, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই কঠিন দিনে মাথার কাছাকাছি থাকবে সূর্য, নিচের জমিন হবে তামার, ওই কঠিন দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে 7 দল মানুষদেরকে স্থান দিবেন, জায়গা দিবেন। 1 নম্বর হলো ওই সমস্ত মানুষের দল ইমামুন আদিল। 1 নম্বর হলো ন্যায় বিচারক। এই দুনিয়ার জগতে যারা এই ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফপূর্ণ বিচার কায়েম করবে, ও মুসলমান, আপনি যেই এলাকার বিচারক হন না কেন, যেই এলাকার কর্তা হন না কেন, আপনার পরিবারের ছোট পরিবারের কর্তাও যদি হন, আপনি মনে করেন বাবা আপনার সন্তানদের মাঝে ঝগড়া, 2 ভাই ঝগড়া
শুরু হয়ে গেছে। এই ঝগড়া আপনি মীমাংসা করবেন, কোনো স্বজন প্রীতি করে নয়, ইনসাফপূর্ণ বিচার যদি আপনি কায়েম করতে পারেন। আপনি মনে করেন একটা গোষ্ঠীর বিচারক, এখানেও যদি স্বজন প্রীতি করে নয়, ঘুষ খায় নয়, ভাগ পাঞ্জাতনের টেলায় নয়, একমাত্র মহান আল্লাহ পাকের রাজি এবং খুশি করার জন্যে আমার আল্লাহ তো কোরআনের এক আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও মুসলমান ইমানদার, মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, মহান আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত আদায় করবে, আমানত যথাযথভাবে তার প্রাপকদের কাছে পৌঁছায়া দিবে। এটা হলো 1 নম্বর নির্দেশ। 2 নম্বর হলো ওয়া আন তাহকুমু বিল ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ও মুসলমান, তুমি যখন কোনো বিচার কায়েম করবা, ওয়া ইযা হাকামতুম, যখন তুমি হাকিম হইবা, যখন তুমি বিচারক হইবা, মানুষের মাঝে যখন তুমি বিচারক হইবা, আন তাহকুমু বিল আদল, মহান আল্লাহ জানায় দিলেন ইনসাফের বিচার করবা, ঘুষ খায় নয়, স্বজন প্রীতি করে নয়, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যে ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এইভাবে যদি বিচার করতে পারেন, আল্লাহর নবী বলেন, উম্মত রে সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, মহান আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের দিন কেমন কঠিন পরিস্থিতি হবে একটু অনুধাবন করুন, কল্পনা করুন। নিচের জমিন হবে তামা, মাথার খুব কাছাকাছি থাকবে সূর্য। আজকে সূর্য কই আর আমি কই, এর পরেও এই সূর্যের তাপ সহ্য করতে পারি না। ওই কঠিন দিনে মাথার খুব কাছাকাছি যখন সূর্য থাকবে, মানুষের শরীর থেকে এমনভাবে গাম বের হবে, কারো গাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত। আল্লাহর অনেক বান্দাবান্দি ওই গামের মধ্যেই সাঁতার কাটতে থাকবে। আর ওই সময় আল্লাহ পাক তার 7 দল মানুষদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দেবে। সুবহানাল্লাহ। 1 নম্বর মনে রাখেন, ইমামুন আদিল। 1 নম্বর হলো ন্যায় বিচারক, ইনসাফপূর্ণ বিচার কায়েম করনেওয়ালা। ইনসাফের সাথে যিনি বিচার করেন। আজকে আমাদের সমাজের অবস্থা ভিন্ন, সমাজের অবস্থা এমন হয়ে গেল, আমরা যারাই বিচারক হই না কেন, আগামীকাল বিচারে কি রায় হবে এর আগের দিন রাত্রেই প্রকাশ হয়ে যায়। এমন আছে না নাই? আগামীকাল বিচার হবে, কিন্তু আজকে আমাদের বিচার স্বজন প্রীতির কারণে অথবা ঘুষের কারণে বিচার দেখা যায় অনেক সময় অন্যায়কারী ব্যক্তিও মুক্তি হয়ে যায়। এই সমস্ত বিচার, ঘুষ খেয়ে বিচার করা আর স্বজন প্রীতির করে বিচার করা, অন্যায়কে অন্যায় না করে ওই লোককে আপনি মুক্ত করে দিলেন। আরেকজন ভালো মানুষ, ন্যায় যিনি অন্যায় করে না, যিনি ন্যায়, যিনি নির্দোষী, ওই সমস্ত নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা হয়। আপনারা যারা বিচার করেন খুব ভালো করে মনে রাখবেন, আজকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জগতে আপনি করতে পারেন, দুনিয়ার ন্যায়কে অন্যায় বানাইতে পারেন, ক্ষমতা আপনার হাতে। অন্যায়কে ন্যায় বানাইতে পারেন, ন্যায়কে অন্যায় বানাইতে পারেন ক্ষমতার কারণে। খুব ভালো করে মনে রাখবেন, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, ওই পরকালের মাঠে, হাসরের মাঠে আমার আল্লাহ যেদিন বিচারক হবেন, ওই বিচারগুলা মহান আল্লাহর আদালতে আবার পুনরায় হবে।
সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, এই দুনিয়ায় আজকে তুমি দুর্বল হওয়ার কারণে, আজকে তোমার টাকা পয়সার দিক দিয়া দুর্বল, জনবলের দিক দিয়া তুমি দুর্বল, আজকে তুমি গরিব, আজকে গরিবের বিচার নাই। ধৈর্য খারাপ হবেন না, সবর করেন। মহান আল্লাহ তো আছেন, দেখতেছেন কে কেমনে বিচার করে। ও মুসলমান, আজকে তুমি গরিব হওয়ার কারণে দুনিয়ার আদালতে তুমি বিচার পাও না। দুনিয়ার আদালতে বিচার যদিও না পাও, ধৈর্য ধারণ করবা, মহান আল্লাহ তোমার বিচার হাসরের মাঠে করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জন্যে এই দুনিয়ার থেকে বিদায় হবার আগে আমরা যে যে অবস্থানের বিচার করি না কেন, যে যে এলাকার বিচার করি না কেন, একমাত্র যদি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বিচার কার্য সম্পাদন করি, আমার নবী ঘোষণা দিয়েছেন ইনসাফপূর্ণ বিচার যারা করবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 2 নাম্বার, ওই সমস্ত মানুষের দল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার, ওই সমস্ত যুবক আর যুবতী যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইয়া দিছে। ভাই, যৌবনকালের দাম আল্লাহর কাছে বেশি। যৌবনকালে আপনার শরীরে আল্লাহ প্রদত্ত একটা শক্তি থাকে, মনে যা চায় আপনি করতে পারেন। যৌবনকালে যা করতে পারবেন, বয়স বেশি হওয়ার পরে আর করতে পারবেন না। যৌবনকালে আপনার হুঙ্কারে মানুষ তর করে কাঁপত, আর যখন বয়স বেশি হয়ে যায় আপনার হুঙ্কারে মানুষ কাঁপবে দূরের কথা, আপনি নিজেই বিছনা থেকে উঠতে পারবেন না। ঠিক না বেঠিক? এই জন্যে যৌবনকালের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবী বলেন, যৌবনকালটাকে যেই সমস্ত মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দিবে, মহান আল্লাহ কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আজকে আমাদের অবস্থা ভিন্ন। আমাদের অবস্থা হলো যৌবনকালে উল্টাপাল্টা, যা মনে চাই তাই করি। আর যখন বয়স বেশি হয়, গড়েও দাম নাই, সমাজেও দাম নাই, তখন দেখবেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সাথে গিয়ে লাগে, তখন গড়েও যার জায়গা নাই, সমাজেও যার জায়গা নাই, ওনার জায়গা তো তখন মসজিদে। তো ওই বয়সে আমরা মসজিদে যাই, অথচ এই মসজিদে যাওয়ার কথা ছিল যৌবনকালে। ঠিক না বেঠিক? যৌবনকালে আমার এই সময়টা যদি আমি ইবাদত বন্দেগীতে কাটাইয়া দেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার যুবক আর যুবতী, সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, মহান আল্লাহ তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার হলো ওই সমস্ত মানুষের দল, ওই সমস্ত মানুষ, ওই সমস্ত যুবক, ওই সমস্ত পুরুষ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদি ইযা আখরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যাদের অন্তরটা মসজিদের সাথে লাইগা থাকে। মসজিদে যখন যায় অন্তরে প্রশান্তি হয়, আর মসজিদে নামাজ যখন আদায় করে, নামাজ যখন শেষ হয়ে যায়, মসজিদ থেকে যখন বের হয়ে যায়, তখন মসজিদে থাকার আনন্দ বাহিরে পাওয়া যায় না। অন্তরের একটা টান, আবার কখন আসরের আজান হবে, আমি মসজিদে যাব। আসরের আজান হয়ে যায়, মসজিদে চলে যায়, নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ওই মানুষের অন্তরে কিন্তু মসজিদের মহাব্বত, মসজিদে থাকা, মসজিদে যাওয়াটা বড় ভালো লাগে, মসজিদের সময় কাটানো বড় পছন্দনীয়। আল্লাহর নবী বলেন, রে দুনিয়ার উম্মত,
তোমার সম্পর্ক যদি মসজিদের সাথে হয় তাহলে সুসংবাদ গ্রহণ করো, মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। কয় দল গেছে? 3 দল। এক নম্বর দল ইমামুন আদিল, ন্যায় বিচারক। 2 নম্বর ওই সমস্ত যুবক আর যুবতী যারা যৌবনকালটাকে ইবাদতে কাটায় দেয়। 3 নম্বর ওই সমস্ত পুরুষ যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে। 4 নম্বর দল ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত মানুষ যারা 2 জন একজন আরেকজনের সাথে বন্ধুত্ব স্থাপন করে, একজন আরেকজনের সাথে মহব্বত রাখে আল্লাহর জন্যে। আপনি আমি একজন আরেকজনকে মহব্বত করব কার জন্যে? ভালোবাসা হবে কার জন্যে? এই মহব্বত রাখাটা যদি আল্লাহর জন্য হয়, আমার দুশ্মনীও যদি হয় আল্লাহর জন্যে, মহব্বত হবে আল্লাহর জন্যে, দুশ্মনীও হবে আল্লাহর জন্যে। আজকে আপনি আমি ইবাদত বন্দেগী করার কারণে 2 জন মুসল্লি এক মসজিদে নামাজ পড়ে, এই 2 জন মুসল্লির মাঝে দেখবেন মহব্বত সৃষ্টি হয়ে যায়, নেক আমলে বন্ধুত্ব হয়, আর গুনার কাজে শত্রুতা হয়। নেক কাজে বন্ধুত্ব হয়, গুনার কাজে শত্রুতা হয়। আমার দ্বীনি ভাই, আমিও মুমিন উনিও মুমিন, এই 2 জন দ্বীনি ভাই ইমানদার হিসাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা একে অপরের ভাই। তাহলে এক মুমিন আরেক মুমিনের বন্ধু, শত্রু নয়। এক মুমিন আরেক মুমিনের বন্ধু, শত্রু নয়। আজকে আমরা দুনিয়ার সমাজের ইমানদারের অবস্থা হলো এমন, এক মুমিন আরেক মুমিনের এমন দুশ্মন, মুমিনরাই দুশ্মনী কইরা ইহুদি খ্রিস্টানের আদর্শ আজকে আমাদের মাঝে বাস্তবায়ন হচ্ছে। মুসলমানের শত্রুতা, বিজাতীয় ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের সম্পর্ক। ও মুসলমান, আজকে মুমিনের সাথে সম্পর্ক আল্লাহর জন্য, আর ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের শত্রুতা এটাও আল্লাহর জন্য। কারণ আল্লাহ বলেছেন ইহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু নয়, তোমাদের শত্রু। তাহলে ইহুদি খ্রিস্টানের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে না। কেন? আল্লাহর জন্য। আল্লাহ কোরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানওয়ালারা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না। কেন জানোনি? বাউদুহুম আউলিয়াউ বাউদ, ইহুদি খ্রিস্টান এরা একে অপরের বন্ধু। ইহুদি খ্রিস্টান এরা এক দল আরেক দলের বন্ধু, মুমিনের বন্ধু হতে পারে না। বাউদুহুম আউলিয়াউ বাউদ, মুমিন ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব রাখবে না। এটা আমার আল্লাহ হুকুম করেছেন। ইহুদি খ্রিস্টান মুসলমানের বন্ধু নয়। আজকে আপনি আমি মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানের সাথে করি বন্ধুত্ব, আর মুমিন একে অপরের সাথে হয় শত্রুতা। ও মুসলমান, ইহুদি খ্রিস্টানের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য, মুমিনের সাথে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। 2 জন মানুষ একজন আরেকজনকে মহব্বত করবে আল্লাহর জন্যে, আর তাদের দুশ্মনীও হবে আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যদি মহব্বত হয়, আল্লাহর জন্য যদি দুশ্মনী হয়, যেই লোকের মাঝে এই গুণটা অর্জন হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, হে উম্মত, তুমিও সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় দল গেছে? 4 দল। 5 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু,
ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে একাকিত্বে আল্লাহর বন্দিগি করে, আল্লাহর গোলামি করে, নেক আমল করে, একমাত্র মালিককে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। গভীর রজনীতে ওইটা সারা দুনিয়ার মানুষ ঘুমায়, পশু পাখি ঘুমাইয়া যায়, আল্লাহর নেক বান্দা বান্দিরা ওই সময় উঠিয়া যায়, আর ঘুমায় থাকে না, আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে, গুহনে গুহনে আল্লাহর বন্দিগি করে, চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্দে। দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেয় না, বড় বড় আমল করে কথা ঠিক, কিন্তু কাউকে বুঝতে দেয় না। ওই গুণটা যার মাঝে অর্জন হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তুমিও সুসংবাদ গ্রহণ করো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকেও তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। আজকে আমাদের অবস্থা হলো এমন, আমি যদি তাহাজ্জুদ ছুরি তো এলাকার মানুষকে কেমনে জানাইতাম, না জানালির আগ পর্যন্ত শান্তি নেই। কোনো এক কথা প্রসঙ্গ দেখবেন শোনায় দেয়। বর্তমান আমরা দেশে যে চার দোকানগুলো আছে, চা স্টল, এই এক একটা চায়ের দোকান বাংলাদেশের এক একটা সংসদ ভবনের মতো। চার দোকানে দেখবেন যত আজে বাজে, কোন বেটার কি আছে, কোন বেটির কি আছে, সব আজে বাজে গপ চার দোকানে। তো ওই সময় অনেক তাহাজ্জুদ গুজার বান্দা এমন আছেন, উনি যে তাহাজ্জুদ পড়েন কেমনে দাঁড়াইবেন, তখন উনি কথা প্রসঙ্গে কথা উঠায় যে গতকাল রাত্রে আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছি, অজু করলাম, নামাজও পড়লাম, নামাজটা আমি শেষ করছি আর এই ঘটনা শুরু হয়েছে। ওনার উদ্দেশ্য হল উনি যে তাহাজ্জুদ পড়েন এই কথাটা জানাই দেওয়া। এমন আছে না নাই? আল্লাহু আকবার। ও ভাই, আপনি যে তাহাজ্জুদ পড়ছেন, আপনি যে নফল বন্দিগি করছেন একমাত্র মৌলাকে সন্তুষ্ট করার জন্য, আপনার প্রত্যেকটা আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো আমলের ভিতরে রূহ থাকতে হবে, ইখলাস থাকতে হবে। ইখলাসটা হলো নিয়ত, নিয়ত থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এই নিয়ত যদি না থাকে, নিয়ত যদি হয় যে এলাকার মানুষ আমাকে তাহাজ্জুদ গুজার আল্লাহর ওলি হইব, মানুষ আমাকে বিশ্বাস করবে, নামাজ পড়লে বিশ্বাস করবে, এই জন্য টুপি লাগাই পাঞ্জাবি হরি নামাজ পড়ি, এমন উদ্দেশ্য যদি আপনি হাজারো ইবাদত বন্দেগী করেন, কোনো লাভ নাই। তাহলে বলেছিলাম 5 নম্বর দল ওই সমস্ত মানুষ যারা নির্জনে নীরবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করে, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ হাসরের মাঠে তাদেরকেও তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। 6 নম্বর দল ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত যুবক, যে যুবককে সুন্দরী কোনো নারী অফার দেয়, সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মহিলা, সুন্দরী সুরুষী কোনো মহিলা যদি অফার দেয়, ওয়েলকাম, আসেন আগামীকাল রাত্রে দেখইব, এমন অফার যদি দেয়, আর যুবক যদি কয় না এমন কাজে আমি লিপ্ত হব না, আমি এমন কাজে যাইতে পারি না গো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর আদালতে আমাকে জবাব দেওয়া লাগবে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখতেছেন, না আমি যাব না। ওই এই মহিলার, সুন্দরী মহিলার অফার পেয়েও যেই যুবকটা নিজেকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে, এমন কাজ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহর নবী বলেন রে যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তোমাকে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় দল গেল? 6 দল। 7 নম্বর দল ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন 7 নম্বর হলো ওই সমস্ত মানুষের দল যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে,
আর্থিক ইবাদত করে। আর্থিক ইবাদত, ইবাদত দুই প্রকার, একটা হলো ইবাদতে বদনী, আরেকটা হলো ইবাদতে মালি। এক প্রকারের ইবাদত হলো শরীরের মাধ্যমে হয়, আরেক প্রকারের ইবাদত বন্দেগী হয় মালের মাধ্যমে, অর্থের মাধ্যমে। আল্লাহর রাস্তায় দান খয়রাত করা আর্থিক ইবাদত। ওই আর্থিক ইবাদতগুলা এমন ভাবে করে দুনিয়ার কোনো মানুষ জানুক, দুনিয়ার মানুষ তাকে দানবীর বলবে, এই নিয়তে নয়। আল্লাহর রাসূল বলেন, ডান হাতে দান করে বাম হাতে জানে না, ডান হাতে দান করে বাম হাতে জানে না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, এমন ভাবে দান খয়রাত করে একমাত্র মওলাকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এমন ভাবে যারা দান খয়রাত করবে, আল্লাহর নবী বলেন, রে উম্মত, তুমিও সুসংবাদ গ্রহণ করো, মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকেও আরশের ছায়ার নিচে জায়গা দিবে। অনেক মানুষ দেখবেন এমন আছে, হুজুর আমার নামটা একটু কইয়েন মাইকো, আমি অমুকের পুত্র অমুক, 1 লাখ টাকা দিব, আমার নামটা একটু কইয়েন। এমন দানবীর আমরা দেশে আসে না? নাই, বহু আছে। আপনি 1 লক্ষ টাকা দান খয়রাত করতেছেন, কিন্তু ওই যে আপনার উদ্দেশ্য হলো এলাকার মানুষ আপনাকে বড় রাগওয়ালি বলবে, বড় দানবীর বলবে। এই যে একটা নিয়ত করছেন, এই নিয়ত করার কারণে আপনার লক্ষ টাকা দান খয়রাত করেও কোনো সওয়াব নাই, জিরো, গ্যারান্টি। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টা সবক মানার, বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।